আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ইসাক্সের বইয়ের গাণিতিক সমস্যা করতে যাচ্ছি। আজকে আমরা 6 বিভাগের কাজ করব। 6 বিভাগের 1 নং কোশ্চেনটা সলভ করবো ফার্স্টে। এখানে বলা আছে বায়ু উত্তর ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বায়ু উত্তর ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বেগের উত্তর দিকের অংশ 5 কিলোমিটার এবং পূর্ব দিকের অংশ 12 কিলোমিটার ঘন্টায়। লব্ধি বেগের মান ও দিক নির্ণয় করো। তো এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, 1 নং কোশ্চেন। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এদিকে আছে নর্থ ডিরেকশন, এদিকে ইস্ট ধরি, নর্থ সবসময় উপরে, এদিকে আছে নর্থ, এদিকে আছে সাউথ, আর এদিকে আছে ওয়েস্ট। ঠিক আছে, তো এখানে বলে দিচ্ছে আমাদের যে বাতাস, এই বাতাসটা যাচ্ছে উত্তর আর পূর্ব দিকের মাঝামাঝি। মাঝামাঝি না, ঠিক বলছে মধ্য দিয়ে যাচ্ছে। এখন মধ্য দিয়ে মানে কি ঠিক মাঝামাঝি দিয়ে যাচ্ছে কিনা সেটা আগে আমাদের একটু বুঝে নিতে হবে। মনে করো বাতাস যদি ঠিক মাঝামাঝি দিয়ে যাইতো, ঠিক মাঝামাঝি দিয়ে যদি বাতাস প্রবাহিত হইতো, তাহলে বাতাসের বেগের এক উপাংশ হইতো এই, মানে ঠিক মাঝামাঝি দিয়ে যদি যাইতো, তাহলে বাতাস আর পূর্ব দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থাকতো 45 ডিগ্রি, উত্তর দিক আর বাতাসের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থাকতো 45 ডিগ্রি। ঠিক আছে, ঠিক মাঝামাঝি দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে। তো বাতাস প্রবাহিত হওয়ার সময় ঠিক মাঝামাঝি দিয়ে যদি প্রবাহিত হয়, তাহলে দুই পাশ থেকে 45 ডিগ্রি করে থাকবে। এখন আমাদের বলা আছে যে নর্থের ডিরেকশনে যে বাতাসের বেগ সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর ইস্টের ডিরেকশনে যে বাতাসের বেগ সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যদি ধরে নেই যে বাতাস ঠিক মাঝামাঝি দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে সবসময় মাথা রাখবে বাতাস যদি ঠিক মাঝামাঝি দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে বাতাসের বেগের দুটো উপাংশ তুমি যদি ক্রিয়েট করো এবং দুটো উপাংশ যদি পরস্পর থেকে, মানে দুটো উপাংশ যদি মূল ভেক্টর থেকে একই দূরে থাকে, এই যে মূল ভেক্টর এটা, এখান থেকে নর্থ ডিরেকশনে আসছে বাতাস 45 ডিগ্রি দূরে, এখান থেকে ইস্ট ডিরেকশনে আসছে বাতাসের অংশ 45 ডিগ্রি দূরে, যদি এরকমভাবে থাকে, অর্থাৎ আমরা এখানে একটা নোট লিখি, এই নোটটা আমরা খাতায় অ্যাড করবো সবাই। এখানে একটা নোট লিখি যে মূল ভেক্টরের সাথে মূল ভেক্টরের সাথে উলম্ব অনুভূমিক উপাংশদ্বয়, উলম্ব ও অনুভূমিক উপাংশদ্বয় সমান কোণে থাকলে সর্বদা উপাংশগুলোর মান সমান হবে, উপাংশসমূহের মান সমান হবে। এবার আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে যে দুটো উপাংশের মান দিয়েছে, বলছে বায়ুবেগের উত্তর দিকের অংশ মানে আমরা উপাংশ ধরতে পারি, তোমরা অংশ মানে উপাংশ ধরতে পারো। ওকে, তাহলে বায়ুর উত্তর দিকের যে অংশক বা উপাংশটা দিয়েছে, এই উত্তর দিকের অংশক বা উপাংশটা 5 কিলোমিটার, পূর্ব দিকের অংশটা 12 কিলোমিটার। এই দুটো কি ম্যাচ করতেছে? না, ম্যাচ করতেছে না। তাহলে আমরা ঠিক মাঝামাঝি দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, আমরা ধরে নিলাম বাতাসের অ্যাকচুয়াল প্রতীক হচ্ছে, মানে বাতাস অ্যাকচুয়াল যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে বাতাসের নাম হচ্ছে VW, ভেলোসিটি অফ উইন্ড। ভেলোসিটি অফ উইন্ড যদি ঠিক মাঝামাঝি দিয়ে যাইতো, তাহলে এখানে 45 এখানেও 45 যদি হইতো, মানে মাঝামাঝি দিয়ে যাওয়া মানে এখানেও 45 এখানেও 45, যদি এটা হইতো সেক্ষেত্রে বায়ুর উভয় দিকের উপাংশকের মান সমান থাকতো। কিন্তু আমাদের কি উভয় দিকের উপাংশের মান সমান? উপাংশ সমূহের মান সমান হবে। দেখো আমাদের উভয় দিকে মান সমান কিনা, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করি এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। ওকে, যে কোনো মান ধরো, সে তুমি 20 ধরলে, মূল ভেক্টরের মান যদি 20 হয়, মূল ভেক্টরের এদিকের একটা উপাংশ সেটা আছে 45 ডিগ্রি দূরে, মূল ভেক্টরের এদিকে আরেকটা উপাংশ সেটাও আছে মূল ভেক্টরের সাথে 45 ডিগ্রি দূরে। তাহলে বলো তো এদিকের মান কত হবে আর এদিকের মান কত হবে? চলো বের করে ফেলি। এটা যদি 45 ডিগ্রি কোণে হয়, তাহলে এটার বলবো আমরা 20 cos 45। তো 20 cos 45 মানে কত? 20 ইন্টু cos 45 এর ভ্যালু 1/√2, তাই তো? ওকে, 20কে আমরা ভাগ করতে পারি হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 1/√2। 2-এর ভিতর আমরা টোটাল 2টা √2 পাবো, তাই না? একটা √2-র সাথে একটা √2 কাটাকাটি করলে 2-এর ভিতর আরেকটা √2 বেঁচে থাকবে, √2, আর 10টাকে আমরা সামনে লিখলাম, তাহলে আসলো 10√2। এদিকেও সেম আসবে না বলো তো? 10√2 মানে কত? 10 ইন্টু √2-র জন্য তোমরা সবসময় 1.4 মাথায় রাখবে, তাহলে 10√2 মানে হচ্ছে 10 ইন্টু 1.4। ক্লিয়ার? এবার বলো তোমার এই উপাংশটা কত হবে? এদিকের উপাংশ পাইছো 20 cos 45, এদিকেও কত হবে? যেহেতু আমরা 45 ফার্স্টে ধরে নিয়েছিলাম এই উপাংশটা, মানে 45 ডিগ্রি কোণে যেহেতু এই উপাংশটাকে ধরে নিয়েছিলাম, তাহলে এই উপাংশটার 45 ডিগ্রিতে ধরে নেই তো, মানে থিটা কোণ আমরা ধরে নিয়েছি এটা। সবসময় মনে রাখবো থিটা যার সাথে সে হচ্ছে কস। আমরা বেশি ডিটেলসে গেলাম না, আর অনেক ডিটেলসে যাওয়া যেত, গেলাম না। তো এখানে তাহলে আমরা পাচ্ছি কত? এখানে পাচ্ছি আমরা 20 sin 45। সবসময় আমরা মাথায় রাখবো মূল ভেক্টরের সাথে যে উপাংশটা থিটা কোণে আছে সেটা হচ্ছে কস, আর যে উপাংশটা মূল ভেক্টরের সাথে থিটা কোণে নাই সেটা হচ্ছে সাইন। এখন 20 sin 45 মানে কত? সেম না, 20 ইন্টু 1/√2। এখন 20-র সাথে আমরা এই কাজটা করতে পারি, 20 ইন্টু 10 করতে পারি, ইন্টু 1/√2।
এটার ভিতরে দুইটা রুট টু আছে, কাটাকাটি করলে একটা রুট টু থেকে যাবে, সমান সমান পাবো 10 রুট টু। 10 রুট টু মানে 10 ইন্টু 1.4, কত আসবে বলো? 14 আসবে। এখানেও আছে আমার মনে করো 14 নিউটন ফোর্স, এদিকেও আছে 14 নিউটন ফোর্স। তুমি যেই মানটাই নাও না কেন সবসময় তো 1/√2ই আসবে, তাই না? 45-এর জন্য, সাইন 45-এর জন্য তুমি যা পাবা কস 45-এর জন্য তো তাই পাবা। তাহলে সাইন 45 কস 45 দুইটার ভ্যালু যেহেতু সেম, দুইটা উপাংশ তখনই সমান হবে যখন আমাদের ঠিক মাঝামাঝি প্রবাহিত হবে। ঠিক মাঝামাঝি প্রবাহিত যদি হতো তাহলে তো নর্থের ভ্যালোসিটি 5 কিলোমিটার পার আওয়ার, ইস্টের ভ্যালোসিটি 12 কিলোমিটার পার আওয়ার, এটা হইতো না। তো এটা যেহেতু হয়েছে তাহলে আমরা ধরেই নিতে পারি ঠিক মাঝামাঝি দিয়ে প্রবাহিত হচ্ছে না। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হচ্ছে? আমরা ধরে নিলাম মনে করো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হচ্ছে। আমরা জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হচ্ছে, আমরা ধরে নিলাম সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হচ্ছে। কালিটা ভালো না, যাই হোক। তো ভেলোসিটি অফ উইন্ড যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হয় তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে যেই কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা, এই যে থিটা ডিগ্রির সাথে আমরা ইস্টের কম্পোনেন্টটা ধরে নিছি, তাই না? তো ইস্টের কম্পোনেন্টের ভ্যালু দেওয়া কত? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে থিটা ডিগ্রি কোণে যে থাকবে তাহলে আমরা কি বলবো? একটু আগে বলছি এখানে থিটা ডিগ্রি কোণে যে থাকবে তাহলে বলবো কস উপাংশ বা কস অংশ। তাহলে এটা আমাদের কস অংশ, এটাকে আমরা বলতে পারি VW cos 45 সমান সমান কত আসবে? আমরা এখানে একটা সমান সমান দিলাম, এখানে একটা ভগ্নাংশ দিলাম, এখানে একটা ভগ্নাংশ দিলাম। VW cos 45 সমান সমান থিটা কোণে আছে ইস্ট ডিরেকশন, ইস্ট ডিরেকশনের ভেলোসিটি 12, তাহলে এখানে আসলো 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? আবার এই কম্পোনেন্টের জন্য সূত্র কি আসবে? এটা থিটা কোণে আছে তাই এটা VW cos, এটা থিটা কোণে নাই তাহলে এটা হচ্ছে VW sin, এটা হচ্ছে VW sin 45, তাই তো? এখানে ছিল VW। আচ্ছা, তাহলে VW sin 45 এর ভ্যালু কত দিয়েছে? VW sin 45 সমান সমান দেওয়া আছে কত? V নর্থ, নর্থের ভ্যালু দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা যদি কাটাকাটি করি কিলোমিটার পার আওয়ার কাটা, VW কাটা, তাহলে আমরা এখানে পেলাম cos 45 বাই sin 45 মানে হচ্ছে cot 45। তাহলে cot 45 সমান সমান 12/5। সরি, আমি 45 কেন দিছি? আমরা তো এখানে থিটা ধরে নিয়েছি, তাই না? সরি, এখানে থিটা, এখানেও থিটা, তাহলে এখানেও cos থিটা, তাহলে 12/5। তাহলে এখানে আমরা পাচ্ছি cos থিটা বাই sin থিটা সমান সমান cot থিটা ইকুয়ালস 12/5। ওকে, তাহলে এখান থেকে আমরা উল্টায় ফেলি, cot থিটা সমান সমান 1/tan থিটা লেখা যায়, সমান সমান পাওয়া যাবে 12/5। তাহলে এই পাশে আমরা পাচ্ছি tan থিটা সমান সমান 5/12, ব্যস্তানুপাত করে ফেললাম। তাহলে এখান থেকে থিটা সমান সমান আসতেছে tan ইনভার্স 1 5/12। ক্যালকুলেশন করো, শিফট tan 5/12 22 পয়েন্ট বা থিটা সমান সমান আসছে 22.619 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের থিটা তাহলে কি মিন করতেছে? থিটা মিন করতেছে পূর্ব দিকের সাথে বাতাস 22.619 ডিগ্রি দূরে আছে বা 619 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। ওকে, তো আমাদের এবার বের করতে হবে বাতাসের প্রকৃত বেগটা কত। বাতাসের প্রকৃত বেগ কত? বাতাসের প্রকৃত বেগ বের করার জন্য দেখো VW cos থিটার ভ্যালু তোমার জানা আছে, পূর্ব দিকের বাতাসের বেগ 12 আর VW cos থিটা পূর্ব দিকেই আছে, তাহলে এই দুইটা পরস্পর ইকুয়াল। আর তুমি এভাবে বলতে পারো যে VW sin থিটা নর্থে আছে, তো VW sin থিটার জন্য নর্থের দিকে বেগের মান দেওয়া আছে 5, তাহলে আমরা বলতে পারি VW sin থিটা আর নর্থের ভ্যালোসিটি সেম, অর্থাৎ VW sin থিটা সমান সমান 5। তাহলে এখানে তুমি থিটার ভ্যালু বসায় VW cos থিটা সমান সমান VW cos থিটা ইস্টে আছে, ইস্টের ভ্যালু 12, এখান থেকেও তুমি VW এর ভ্যালু বের করতে পারো, অথবা VW sin থিটা সমান সমান 5, এখান থেকে তুমি VW এর ভ্যালু বের করতে পারো, উভয় ক্ষেত্রে সেম আসবে। এখান থেকে কি আসবে বলো তো? এখান থেকে আসবে VW সমান সমান 12/cos থিটা, আর এখানে আসবে VW সমান সমান 5/sin থিটা। তুমি দুই ক্ষেত্রে সেম ভ্যালু পাবা। চলো এখানে কত আসে তোমার ভ্যালু একটু চেক করে দেখি। তাহলে আমরা পাচ্ছি 12/cos থিটা, থিটার ভ্যালু 22.619। ওকে, কত আসছে? 12.999, তাহলে এটাকে আমরা অলমোস্ট 13 বলতে পারি, 13 কিলোমিটার পার আওয়ার। ওকে, লেখার জায়গা নেই। এবার পরেরটাতে যদি আমরা 12-এর জায়গায় যদি 5 ইউজ করি, পরেরটাতে 5 আছে ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে 12-এর জায়গায় যদি আমরা 5 ইউজ করি
12-এর জায়গায় 5 ডিভাইডেড বাই সাইন থিটা কত আসছে 13.00 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে অলমোস্ট তুমি 13 বলতে পারো, 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে, এই অঙ্কটার কোন জায়গায় কতটুকু টুইস্ট আছে। ওকে, এবার আমরা যাচ্ছি আমাদের 2 নাম্বার ম্যাথে। চলো 2 নাম্বার ম্যাথটা শুরু করি।